ছোট্ট ছোট্ট বাচ্চারা, স্কুলের ছেলেরা এই দেয়াল লিখনটা লিখেছিল। আমার মনে হলো যে এই দেয়াল লিখনটা আমার চোখে পড়া আজকে বিশেষ কারণে। সেখানে কাপা কাপা হাতে লেখা, বিকল্পকে তুমি, আমি, আমরা। আজকে 1 বছর পরে এসে সেই সমস্ত সাহসী যোদ্ধাদের কথা স্মরণ করে আমার বক্তব্য শুরু করছে। প্রথমেই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার প্রেজেন্টেশন আমরা দেখলাম, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছু কথা বলবো একটু অন্যভাবে। যারা 80-র দশক 90-এর দশকের কথা মনে আছে, তখন ছিল অডিও ক্যাসেট। আপনারা নিশ্চয়ই অডিও ক্যাসেটের সেই সময়ের কথা মনে করতে পারেন। তখন দুটো প্রতিষ্ঠান ছিল, সাউন্ড টেক, আরেকটা বোধহয় গীতালি বা এরকম কোনো একটা নাম। এরা এত উচ্চতায় ছিল যে অন্য কোনো প্রতিষ্ঠান এসে ওই অডিও ক্যাসেট মার্কেটে ঢুকতেই পারতো না। এবং শোনা যায় তাদের কিছু টাকা বরাদ্দ থাকতো, অল্প কিছু টাকা বরাদ্দ থাকতো নতুন কোনো প্রতিষ্ঠান আসলে সেগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য। এটা শোনা যায়। তারপর 2005-এর দিকে হঠাৎ করে MP3 চলে আসলো। আগের রাত্রেও সাউন্ডটেক ভাবতে পারে নাই, গীতালি ভাবতে পারে নাই যে MP3 এসে তার যে আসন ছিল সেই আসনকে মুহূর্তের মধ্যে একেবারে ধরনের মধ্যে লুটায় দিবে। এটা সে ভাবতেই পারে নাই। তারপর আসলো ফেসবুক, ইউটিউব। এখন তো আর ওদের কোনো রাজত্বই নেই। 2004 সালে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান যে সফল হবে এটা অনেকে বিশ্বাসই করতে পারে না। এমনকি 5ই আগস্টেও বিশ্বাস করতে পারে নাই যে আজকে শেখ হাসিনার পতন হবে। এবং একটা মজার ঘটনা বলি, আমি একটা, যেহেতু আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ে থাকার সুবাদে এক প্রতাপশালী রাজনৈতিক দলের মূল নেতারাও সেই সময় বলেন যে এই পদ্ধতিতে আমরা সরকার পরিবর্তন চাই না, তারা কি করতে চান না, কারণ তারা বিশ্বাস করতে পারেন না যে সরকার পরিবর্তন হবে। যখন হয়ে গেল তখন সবাই ভাবছেন যে এটা বোধহয় সাউন্ডটেকের উপর দিয়ে গেল, গীতালির উপর দিয়ে যাবে না, এটা বোধহয় শুধু হাসিনার জন্যই এই আন্দোলন ছিল। ওনারা ভাবতে পারেন না একটু বদলায় গেছে, দিনটা পরিবর্তিত হয়ে গেছে। আমি শুধু এতটুকুই বলতে চাই যে পিআর পদ্ধতি বিএনপির জন্য টিকে থাকার একটা মন্ত্র হতে পারে। আমি নাম ধরে বললাম কেননা বিএনপি যদি একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েও সরকারে যায়, এটা তার জন্য কল্যাণকর না হয়ে অভিশাপ হয়ে যেতে পারে, যেটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। কারণ নতুন প্রজন্ম সেই আগের বন্দোবস্ত আর দেখতে চায় না। আমি, তুমি, আমরায় তারা যেতে চায়। এখানে পুরাতন পদ্ধতিতে কালো টাকা, অস্ত্র এবং অযোগ্য নেতৃত্বের যে শুনানি চলে, এই শুনানি কি সামনের দিনেও চলবে? আমার মনে হয় এটা চলবে না। স্থানীয় সরকার ব্যবস্থা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, স্থানীয় সরকার ব্যবস্থা অচল হয়ে যাচ্ছে। অর্থাৎ স্থানীয় সরকারকে টিকাতে হলেও পিআর পদ্ধতি লাগবে। আজকের আলোচনায় চমৎকার ভাবে তিনি যা করেছেন তাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু কিছু দ্বিমত করছি এবং আরো অনেকের আলোচনায় আমি কিছু দ্বিমত করছি। আমি একেবারে মূল পয়েন্টগুলি বলছি। এই পদ্ধতি অনেক কমপ্লেক্স, আমি একেবারেই বিশ্বাস করি না। আমি গত 1 মাস এটা নিয়ে যখন পড়াশোনা করে এটা নিয়ে ঘাটাঘাটি করলাম, এটা খুবই সহজ এবং সরল। কমপ্লেক্স তাদের জন্য যারা আসলে এখনো পদ্ধতিটা বোঝেননি, তাদের জন্য আমি মনে করি কমপ্লেক্স, তাদেরকে সম্মান রেখেই বলছি। দ্বিতীয় নম্বর, অনেক সময়ের দরকার, মোটেই সময়ের দরকার নাই। যে সময় আছে এই সময়ের মধ্যেই পিআর পদ্ধতি সম্ভব। এটা তো আলোচনা করার বিস্তারিত সময় নাই। তারপর ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে, কিন্তু সেই ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার ব্যাপারে এই সংকটের সমাধানের পদ্ধতিও আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে উনি যেটা বলেছেন, যে পদ্ধতিটা বলেছেন, আমি একটা পদ্ধতির একটা খসড়া উপস্থাপন করতে চাই। সারা দেশকে 10টা পিআর অঞ্চলে ভাগ করা যায়। আমাদের 10টা বিভাগ আছে। উনি জেলা ভিত্তিক বলেছেন, জেলা ভিত্তিক বললে সেই কালো টাকা থাকবে, সেই কেন্দ্র দখল থাকবে, সেই প্রার্থীদের মানে অযোগ্য প্রার্থীদের, টাকাওয়ালা প্রার্থীদের নমিনেশন থাকবে। আমরা 10টা পিআর অঞ্চলে ভাগ করা যেতে পারে। প্রত্যেক দল তার প্রার্থী তালিকা জমা দেবে। 3 মাস আগে প্রার্থী তালিকা দিয়ে দিক, 2 মাস আগে, জনগণ বুঝুক যে ওই বিভাগের অন্য এলাকার প্রার্থী এনে ওই বিভাগে দেওয়া যাবে না। অতএব ওই বিভাগের ওরা সবাই বুঝবে যে এখানে আমাদের কাকে সে ভোট দিচ্ছে। আরেকটা কথা বলি, অনেকে বলেন যে নির্ধারিত আসনের বিষয় তো তখন দরকার
স্কুলের কি বলে সভাপতি হওয়ার জন্য তো এমপির কাজ না, তারপরে রাস্তা বানানো তো এমপির কাজ না। একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যানকে অকেজ করে রাখে একজন এমপি। এমপির কাজ রাষ্ট্রের নীতি নিয়ে আলোচনা করা, বাজেট নিয়ে আলোচনা করা, পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করা, এবং মেধাবী লোকরা যাবে হলো এমপি হবে। যাই হোক, এভাবে আমি অনেক, যেহেতু সময়